Disclaimer. This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৃদ্ধা মাকে খুন, ধর থেকে মাথা আলাদা করে ফেলে দেওয়া হলো পুকুরে। পুলিশের হাতে গ্রেপ্তার গুণধর ছেলে। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বুধবার সকালে হাড় হিম করা ঘটনার সাক্ষী থাকলো কোলাঘাট। কুরুলের কোপে বৃদ্ধা মাকে খুন, ধর থেকে মাথা আলাদা করে ফেলা হলো পুকুরে। গ্রেপ্তার গুণধর ছেলে। ঘটনায় ছেলের ফাঁসি চান প্রতিবেশীরা। জন্মদাত্রী মাকেই গলা কেটে খুন, শুধু তাই নয়, দেহ থেকে মাথা আলাদা করে সেই মাথা বস্তাবন্দি করে বাড়ির পাশে পুকুরে ফেলে এলো ছেলে। হাড় হিম করা এই ঘটনায় আতঙ্কিত সকলে। জানা গেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানা এলাকার অন্তর্গত কাউরচণ্ডী গ্রামের বাসিন্দা ভারতী চক্রবর্তী। বছর ৬৫-র এই বৃদ্ধাকে তারই পুত্র বাসুদেব চক্রবর্তী খুন করেছেন বলে অভিযোগ। বুধবার ভোরে এই ঘটনার কথা জানতে পেরে বাসুদেবের বাড়িতে যান প্রতিবেশীদের একাংশ। তারা গিয়ে দেখেন বাড়ির ভেতরে ভারতী দেবীর মুন্ডহীন দেহ পড়ে রয়েছে, আর বাসুদেবের প্যান্টে রক্তের দাগ লেগে রয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে বাসুদেব গভীর রাতে মাকে ধারালো কুঠার দিয়ে কুপিয়ে খুন করে। শুধু তাই নয়, দেহ থেকে মাথা আলাদা করা হয়। সেই কাটা মাথা বস্তায় ঢুকিয়ে বাড়ির পাশে পুকুরে ফেলে আসে গুণধর ছেলে। ঘরের মধ্যেই পড়েছিল মায়ের মুন্ডহীন রক্তাক্ত দেহ। তবে ঘটনাটি চাপা থাকেনি। বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় কোলাঘাট থানায়। দ্রুত বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। দেখা যায় ঘরের ভেতর চাপ চাপ রক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুণধর বাসুদেব মাকে খুনের কথা স্বীকার করেন। এমনকি মায়ের মুন্ডু পুকুরে ফেলে এসেছে বলেও জানায় সে। পুলিশ ওই পুকুর থেকে বৃদ্ধার কাটা মাথা উদ্ধার করেছে। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু কি কারণে এই খুন? প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ঘাতক পুত্র মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের অন্যান্যরা এবং প্রতিবেশীরা জানিয়েছেন। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধার ৩ ছেলে। এক ছেলে বাইরে থাকে, আর এক ছেলে ও তার স্ত্রী ঘটনার সময় বাড়ির ওপর তলায় ঘুমিয়েছিলেন। এমন সময় অভিযুক্ত ছেলে বৃদ্ধ মায়ের ওপর চড়াও হয়। গভীর রাতে মাকে কুপিয়ে খুন করে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। বর্তমানে পুলিশ এই ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখছেন। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, মৃত বৃদ্ধা প্রতিদিন ফুল তোলার জন্য অনেক ভোরে ঘুম থেকে উঠতেন, কিন্তু আজ তাকে উঠতে না দেখে তার বাড়িতে ডাকতে গেলে দেখি তিনি ওই অবস্থায় মেঝেতে পড়ে আছেন। এই দৃশ্য দেখে তিনি সকলকে ডাকেন। সকলে এসে এমন ভয়াবহ অবস্থা দেখে পুলিশকে খবর দেয়। এই বিষয়ে তিনি আরো বলেন, অভিযুক্ত ছেলে মানসিকভাবে অসুস্থ। মনে হচ্ছে মানসিক অবসাদের কারণেই মাকে খুন করে থাকতে পারে। এই বিষয়ে তিনি আরো বলেন, অভিযুক্ত ছেলে মানসিকভাবে যদি নিজের মাকে খুন করে থাকতে পারে, তবে অন্যদেরও খুন করতে পারে বা অন্য কারো ক্ষতি করতে পারে। আজকে 6টা বেজে গেছে, উঠেনি দেখে এই কাকিমা দেখতে এসলো। এই কাকিমা গিয়ে দেখলো সাড়া দেয়নি। তখন আমাকে গিয়ে এসে বলে কেন সাড়া দেয়নি দেখো। আমি গিয়ে যখন দেখি তখন ওই বডিটা পড়ে আছে, মুন্ডুটা নেই। তারপরে এসে সবাইকে ডাকাডাকি করলাম। কি হয়েছে, কি ঘটনাটা তো আমরা তো বলতে পারবো না, রাত্রেবেলা হয়েছে। কি মুন্ডুটা কাটা গেছে? হ্যাঁ, মুন্ডু কেটেছে কি? ওর ছেলে কেটেছে। ছেলের একটু মাথা খারাপ, আচ্ছা, ব্রেন খারাপ, তারই ছেলেটাই কেটেছে। কেটে কোথায় ফেলেছে? মুন্ডুটাকে পুকুরে ফেলে দিয়েছে বস্তায় করে। কেন, ওর কি মাথা একটু খারাপ ছিল? হ্যাঁ, তো ডাক্তার দেখায় না? ডাক্তার দেখাচ্ছে, মাঝে মাঝে ভালো হয়ে যায়, আবার মাঝে মাঝে খারাপ হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কোলাঘাট। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215 257 603।